হ্যালো দোয়েল। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। বলছি কথাটা শোন আমার, ঠিক আছে? ভালো করে আগে বল। বলছি, দেখ তোর সাথে তো আমার কোনো দুশ্মনী নেই, ঠিক আছে? তুই দুশমনিটা বাড়াচ্ছিস না। শোন, আমি আমার সাথে তো দুশমনি নেই, সেটা আমিও জানি ভালো করে, ঠিক কিন্তু আছে করতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। ঠিক আছে, তুই শোন শোন, তুই কি করছিস না করছিস সেটা তোর টোটালি ব্যাপার, পার্সোনাল। তুই কার সাথে থাকবি না। সেটা তো আমি অনেকদিন ধরেই বলে আসছি, আজকে হঠাৎ কার সাথে কথা বলে নিলি এইটুকু টাইমের মধ্যে, যে তোর মনে হলো যেটা আমার পার্সোনাল ম্যাটার। ঠিক আছে, এবার কথাটা হচ্ছে, দেখ টাকাটা তো আমি তোকে কষ্টভাবেই কথাটা হচ্ছে কালকে আমি বলে দিয়েছি যা বলার। তো তুই শোন শোন, এক আমি সেকেন্ড। এই নিয়ে আর কোনো রকম কোনো কথা বেশ বলতে চাই ঠিক না। আছে, বেশ এরপরে যদি তুই ডিস্টার্ব করিস তাহলে আমি সেরকম ব্যবস্থা নিচ্ছি। বেশ, শোন শোন, 1 মিনিট। তো তুই যে বলছিস আমি তোর ম্যামকে টেনেছি, ম্যামকে তোর আমি টেনেছি বল? আর তুই তোর হ্যাঁ টেনেছিস তো। 1 সেকেন্ড। সকালে ফোন করে ম্যামকে ফোন করে কি বললি? ম্যামকে বললি যে ওকে একবার বেরোতে দিতে পারবেন, কিসের জন্য? হ্যাঁ, তো এটা কে তুই? শোন শোন, তোকে তো তন্ময়ের কাছে আমাকে নিয়ে যাওয়া উচিত। নিয়ে যাওয়া উচিত, তাহলে তোকেও আমার কোথায় নিয়ে যাওয়া উচিত সেটা আমিও জানি ভালো করে। ঠিক আছে, এবার ধর তোকে একবারও কি, তুই যে লোককে বলে বলে বেড়াচ্ছিস না তোকে দেবে না, দেবো না বলেছি, দেবো না বলেছি, আমি এই কথাটা তোকে কখন বলেছি দেবো না? তুই তো নিজেই বলছিস যে দেবো না। কখন বলেছি? কালকে তুই ঝামেলাটা টানলি, উল্টো পাল্টা ভাবে সবাইকে টানলি, আমার বাড়ির লোককে নিয়ে এসে গোটা কুকুর কীর্তনীগিরি করলি রাত 1টা পর্যন্ত। ঠিক আছে, আমি ওই জন্য কথাটা বলেছি। আর তোর টাকা আমি নিয়ে কি করবো ভাই? আমার বোলপুরে 1 টাকা কেউ আমার কাছে পাই না। তুই নিজেও জানিস ভালো করে, কেউ আমার কাছে 1 টাকা চাইলে আমি তাকে 10 টাকা দিই। শোন তুই শোন, কি করে ভাবলি তোর টাকা নিয়ে বসে বেশ থাকবো? শোন, তুই দেখ আমার তো কষ্ট করে আমি লোকের কাছে টাকাটা তুলে দিয়েছি। এবার আমি যদি যাদেরকে, ঠিক আছে, শোন আমার কথা তো শোন শোন, বেশ। আমি এবার ওরা আমার কাছে চাইছে, আমি কোথা থেকে টাকাটা দেবো বল? ওই জন্য তো। তাহলে আমিও কোথায় থেকে পারবো? তুই একটা ছেলে হয়ে যদি এই কথাটা বলিস, তাহলে আমি একটা মেয়ে হয়ে আমি কোথায় থেকে পাবো? তাহলে তুই সমানে একই কথা বলে যাচ্ছিস, দে এখনই দে এখনই দে। আমি একটা মেয়ে ছেলেকে কোথায় পাবো আমি? শোন, তাহলে এখানে কথাটা কি হচ্ছে বলতো? তুই 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 তো তাহলে আমাকে এখন ব্ল্যাকমেল করছিস। না তুই ভাই, তুই তুই অনেক কিছু বেশ করে শোন শোন, নিয়েছিস। তুই এখন ভালো করে কথা বললে তো হবে না সোনা। তুমি গোটা বোলপুরকে রুটি বেড়েছো, তুমি আমার কাছ থেকে 16 লাখ টাকা নাকি 12 লাখ টাকা, কাউকে 10 লাখ টাকা এই ওই বলে বেরিয়েছিস। এইগুলোর জন্য তো আমাকে একটা স্টেপ নিতে হবে না? তো এইখানে স্টেপের কথা তো আসছে না আমার তো ভাই। শোন, আমি তো তোর সাথে ভালো করেই কথাটা বলছি যে আমার টাকাটা দিয়ে দিস। হ্যালো। তারপরে তারপরে তুই যে এই কথাগুলো রটিয়েছিস, এর জন্য তো আমাকে একটা স্টেপ নিতে হবে। না হলে তুই তো আজকে এই কথাটা বলছিস, কালকে তো অন্য কিছু বলে দিবি না। তো শোন শোন, হ্যালো। স্টেপটা তো আমাকে নিতে তো হবে। তুই আমাকে যে বলছিস, স্টেপটা তো বেশ আমি নেব। শোন। আমি তোর সাথে ঝুট ঝামেলা কিছু করতে চাইনি, ঝামেলাটা তুই বাড়িয়েছিস। তো এবার দেখ, কি করে কমাতে হয় সেটা, ঠান্ডা করতে হয় সেটা আমি ভালো করে বেশ জানি। শোন, তুই আমার টাকাটা নিয়েই মতলব, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, কিছুই নেই। তো সেটা নিয়ে কথা তো হয়ে গেছে, বুয়ারের মতন কথা তো কেন আমি বলছিস তো একই শোন, কথা? আমি তোকে কি বলতে চাইছি তুই আমার কথাটা বুঝছিস না। তুই কার সাথে থাকছিস না আমি শুনে থাকছিস, নিয়েছি। তুই আমি যতীনের এসব সাথে শুনবো থাকলে না, হ্যাপি থাক। সেটা আমার আমার পার্সোনাল ম্যাটার। তুই কথা হচ্ছে তোর টাকা আমি দেবো বলেছি, টাইমও দিয়েছি, তুই সেই টাইমটা নিচ্ছিস না। তাহলে এবার আমার লিগ্যাল স্টেপটা নি। আর তোর কতগুলো বাবা আছে, যেই বাবাগুলোকে নিয়ে লাফাচ্ছিস, তাদেরকে আমি ফোনটা করে বলি, যাদেরকে বলে রেখেছিস না ও দেবে না বলেছে টাকাটা, ঠিক আছে, তাকে আমি ফোনটা করে এবার বলবো। তো তন্ময় কি তারপরে বলছে? তুই যে তন্ময় এত বলছে লাফাচ্ছিস, সেই লাফানিটা আমি তন্ময়ের কথা শুনতে চাই না। তুই কিসের জন্য কথা বলতে যাবি ওর সাথে? আমার সাথে ওর কথা হচ্ছে, তোকে দেবো না বলেছি কি? দেবো না বলেছি? তো আমি দেবো তো বলেছি। তাহলে তুই ওর সাথে মুখ লাগতে যাচ্ছিস কিসের জন্য? ওকে টাকাটা দিয়েছিলিস না আমাকে দিয়েছিলিস? আমি টাকাটা তো তোকেই দিয়েছি। তাহলে তাহলে আমি তো বলে দিয়েছি যা বলার। ও কিসের ও জন্য ঝামেলা বাড়াচ্ছিস? জেলের ভাত খাওয়ার কি খুব ইচ্ছা হয়েছে নাকি? আমি তোর সাথে কি করলাম ভাই যে তুই আমাকে ভুলভাল কেস জেলের ভাত বলছিস? খাওয়ার কি খুব ইচ্ছা হয়েছে? না না, তুই যে আমাকে মিথ্যে বেলেম দিয়ে ফাঁসাচ্ছিস, কি হবে এতে? জানিস জানিস যে কেসটাই ফাঁসাবো বলছিস, সেই কেসটাই তোর কি হবে? তো তুই মিথ্যে কি কেস, হবে? তুই তোর যা গোটা গুষ্টি সমেত গলায় দড়ি নিয়ে যখন নিয়ে আসবে, টানতে টানতে কোমরে দড়ি বেঁধে, তখন বুঝতে পারবি না না তুই যে স্টেপটা আমি কি নিয়েছি আর তুই ভুল কোন বলবি। না, দেখ তুই তো আমার সাথে চ্যালেঞ্জটা নিচ্ছিস না, নিস না। তুই তো আমাকে নিস মিথ্যে না, কেস তুই দিচ্ছিস। যেরকম আমাকে চিনিস, আমাকে চেনাচ্ছিস না, তুই কেমন, তুইও আমাকে চিনিস না। ঠিক আছে, ঠিক তুই আছে, দেখ, তুই আমাকে চিনিস না যে আমি কি করতে পারি। শোন, তুই তো আমাকে আর মিথ্যে একটা কেসে মেয়ের সাথে ফাঁসাচ্ছিস। কোনোদিনও চ্যালেঞ্জ নিস না যে তুই কিছু করতে পারবি না, তোকে আমি ঘরে বন্ধ করে রাখবো, তুই যতদিন না এই করছিস, যতদিন না এই করছিস। এই রাইটটা তোর নেই। আর তুই আমাকে টাচ করে তো দূরের কথা, তুই আমার একটা লোমে টাচ করতে দেখ, পারবি না। আমি তোকে কিসের জন্য টাচ করতে যাবো ভাই? আমি তোকে কিসের জন্য টাচ করতে যাবো ভাই? না তোর তুই সাথে, নাকি অর্পিতাকে বলেছিস ওকে আমি ঘরে বন্ধ করে না রাখবো, যতদিন না আমাকে টাকা তোর দিচ্ছে। সাথে আমার কোনো বলছিস না সম্পর্ক কথাটা? আছে না, কিছুই বলছিস না না। অর্পিতার কাছে ঠিক আছে, সমস্ত কিছু
ঠিক আছে বিশ্বাস কর, হ্যাঁ আমাকে রেকর্ডিং গুলো শোনানো, আমার ঠিক শুধু আছে? জাস্ট রেকর্ডিংটা আমি যদি থানায় গিয়ে ফেলি না, তো বাপ বাপ করতে করতে শোন তোকে শোন ওখান থেকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবে। আমার আমি কাছে সেই ব্যবস্থাটাই শোন করবো। অর্পিতা রেকর্ডিংও আমার কাছে আছে, সে কথা হ্যাঁ, নাই ঠিক আছে, এইখানে। ঠিক আছে, শোন ঠিক আছে, তুই একটা মেয়েকে ফাঁসাতে চাইছিস একটা ছেলে হয়ে, একটা মেয়ে হয়ে ছেলেকে কিরকম ফাঁসাতে পারে সেটা জানিস? তুই তো আমাকে মিথ্যে কেসে ফাঁসাচ্ছিস হিসাবে। জানি, দেখাচ্ছি তো মিথ্যা কেস না সত্যি কেস, সেটা আমি মিথ্যাটাকে সত্যি করতে ভালো করেই জানি। তুমি যেরকম মিথ্যাটাকে সত্যি করছো, সবার কাছে প্রমাণ করছো, সেরকম আমিও দেখ জানি কি আমি করে আমি করতে। কোনো কি মিথ্যে কথা তুই তো বলেছি? গোটা লোকের কাছে করছিস তো আমি বেশ শোন বেশ এক তোকে মিনিট, যখন নিয়ে যাবে তখন গোটা ফেসবুকে আমি ছেড়ে দেবো। বেশ শোন আমি যে তোর কাছে টাকা পাই এমন তো না যে টাকাটা পাই না। তুই বল টাকাটা পাই কি পাই না? না কোনো টাকা, হ্যাঁ? ঠিক আছে, আমি তোর সাথে ফোনে কোনো কথা বলতে চাই না, যেখানে বলার আমি সেখানে বলবো। ঠিক আছে তাহলে তুই যে আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। তুই যে এখন বলছিস তাহলে তুই দেখ নিজে। শোন আমি তোর সাথে বললাম না, আমি তোর সাথে এই ফালতু কথা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। আমি সমানে তোকে বলে আসছি, হ্যাঁ তুই আমাকে 3 লাখ টাকা দিয়েছিস, রেকর্ডিংটা অন কর, অন্য ফোন থেকে হলে রেকর্ডিংটা অন কর, দিয়ে রেকর্ডিংটা ভালো করে নে, ঠিক আছে? তুই আমাকে বল, কর আমার সাথে তুই কথাটা বল, আমি এসব কেন করতে পারবো কিছু? না কর না রেকর্ডিংটা। সমানে তো কালকে থেকে রেকর্ডিং করছিস, তুই আমার কাছে 3 লাখ টাকা দিয়েছিস, সেটার ইন্টারেস্ট আছে 3 লাখ, কত 10,000 টাকা না কত টাকা, টোটাল 6 লাখ কত হাজার টাকা। সেই টাকাটা আমি দেবো বলেছি, ও আমাকে যাকে দিয়েছি, তুইও জানিস কাকে দিয়েছি, সে আমাকে দেবে, তখন আমি তোকে টাকাটা দেবো। সেটাও বলেছি যে ও ডেট চেয়েছে, পুজোর আগে একটা, কালী পুজোর পর একটা, এর পরে যদি না দেয় তখন তুই আমাকে কথাটা বলবি। তার আগে তুই যে গোটা বোলপুরে আমার কীর্তিটা লুটিয়ে বেড়ালি, সেটার জন্য তো আমাকে স্টেপটা নিতে হবে। আমি তো তোকে তোর সাথে তো কোনো খারাপ ব্যবহার করি না, আমি শুধু জাস্ট বলেছি খারাপ বিহেভিয়ার, আমি তোকে জাস্ট বলেছি যে দেখ দোয়েল আমার টাকাটা দে, ঠিক আছে? আর তুই যে এখন আমাকে বললি কেস করবো এই করবো, এগুলো কি ঠিক? নিজে আরে আমি যখন বাড়ি যাই, মা তখন বাড়িতেই থাকে না, 11টার সময় গাড়ি ঢোকে, শুতেও পারি না, কিছুই না, এখন বলছে গাড়ি ঢুকি দিচ্ছি। আমার বাড়িতে জায়গা নেই। বেশ রাখ। হ্যালো শোন হ্যালো, হ্যাঁ বল তো শোন আমার কথা হচ্ছে তোর সাথে সাপ, যে দেখ দোয়েল তুই আমার টাকাটা ভাই দিয়ে দে, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি দিয়ে তুই দেব বলেছি, শোন আমিও জানি তোর সাথে আমার কোনো তোকে তো সম্পর্ক আমি নেই। বলছি তুই যার সাথে থাকবি না থাকবি সেটা তোর। রাখ রে ভাই রাখ, আমি এসব আর ভালো লাগছে না আমার। তো আমি তুই মাথাটা এত খারাপ করাচ্ছিস, এবার সত্যি আমি যাচ্ছি, আমি এতক্ষণ ধরে বলছি তো, এবার সত্যি আমি যাচ্ছি, আমার কোনো কথাই শুনছিস না। তো আমি তো শুধু জাস্ট আমার সাথে তোর টাকা নিয়ে মতলব, আর কোনো কিছুই না।